এরকম সিচুয়েশন হলে কেমন লাগে ভাবো একবার। তো আজকে আমরা যাচ্ছি কালিয়াচক রিসেপশন ব্রাইডের জন্য। তো আমার এই রিসেপশন ব্রাইড খুব ভালো ছিল আর আমার উপর খুব বিশ্বাস রেখেছিল, আর দুদিনই আমাকে বুক করেছিল বিয়ে রিসেপশন। কেন বিশ্বাস রেখেছিল এই গল্পটা আমি তোমাদেরকে বলছি, লাস্ট অবধি দেখতে থাকো। আজকে ওর অন্য জায়গায় কাজ আছে, তাই তাদের সাথে চলে যাচ্ছি, ওর হবে না। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। মর্নিং ব্রাইড চলে এসেছি আমরা কালিয়াচক, সাথে আছে ব্রো ট্রো ট্রাসরো। সকাল সকাল ব্রাইড থাকলে একটু মাথাটা খারাপ হয়ে থাকে, কিন্তু এটা সকাল সকাল খুব ছিল না, মানে 10টার দিকে বেরিয়েছিলাম। তো এই টাইমটা তাও ঠিক আছে, কিন্তু যখন 6টা-7টার সময় মানে থাকে তখন একটু সত্যি বিরক্তি লাগে। তখন মনে হয় কেন নিয়েছিলাম বুকিং, মানে সেদিন মনে হয় নেওয়ার টাইমে তো ভালো লাগে যে হ্যাঁ বুকিংটা নিয়ে নিই, কিন্তু সেদিন মনে উফ এত সকালে যেতে হবে। কিন্তু যাই হোক, কাজ তো মানে কোনোদিন এরকম হয়নি যে সকাল বলে ইচ্ছা করেনি। 5টা হোক 6টা হোক ঠিক উঠে যায় যেদিন কাজ থাকে, আর কাজ না থাকলে ঘুম ভাঙে না। তো এই তো পৌঁছে গেলাম গল্প করতে করতে। আবার একটা নতুন লুক দেখতে পাবো, দারুণ মজা। আর আমার আজ ব্রাইডের ইয়ারব্রাশ বুকিং ছিল, আর ইয়ারব্রাশ মেকআপ করতে আমার খুবই ভালো লাগে, কারণ ফিনিশিংটা এত সুন্দর আসে। আর ইয়ারব্রাশ মেকআপে একটাই ব্যাপার, একটু সময় দিতে হয়, আর কিছু না। একটু মানে বেসটাও যখন বসে যায় তারপরে কোনো অসুবিধে হয় না। আর তারপরে যে এত সুন্দর একটা গ্লো আসে, ন্যাচারাল ফিনিশিং আসে, সেটা কিন্তু দেখার মতন। তো যাই হোক, কালকে ছিল আলট্রা এইচডির কাজ, আজকে ইয়ারব্রাশ করছি ব্রাইডকে। তো তোমরা দেখবে, ভালো লাগবে। আর সব কিছু যখন হয়ে যায় ঠিক সেই টাইমে যে বললাম এইভাবে মধ্যে ফেসে দাগ পড়ে যায়, কিন্তু বললাম না আমার ব্রাইড খুব বিশ্বাস করেছিল আমাকে। ও মানে আমি ঘাবড়াচ্ছি, মানে আমি না, আমার সাথে পিয়া আর হচ্ছে ভাগিয়ে তো ঘাবড়াচ্ছে, কিন্তু আমার ব্রাইড একবারের জন্যও ঘাবড়ায়নি। মানে আমি ওকে বলে অন্য কেউ থাকলে তো বলতো কী করে দিলে বা কিছু, নিশ্চিন্ত আমি আয়নাতে দেখাচ্ছি তাও কিছু বলে না যে না যে এটা কেন হলো কি হলো। মানে ও খুবই ট্রাস্ট করেছিল যে আমি এটা ঠিক করে দেবো। তো যাই হোক, আমার কথা রাখতে পেরে আমি নিজেও ভীষণ খুব খুশি যে একদম যেমনটা আগে ছিল তেমনটাই হয়ে গিয়েছে, একটুকু বোঝা যাচ্ছিল না। তো দেখো, তোমরা মেকআপটা দেখলেই বুঝতে পারবে। সাজানো কমপ্লিট, আর এরা বক বক করছে কি কি ব্যাগ নিয়ে জানি না, এটা ভারী ওই জন্য পিয়া হালকা ব্যাগটাকে নিয়ে। ও তাহলে আমি দুটো নিয়েছি, এটা অনলাইন না হালকা, এটা অনলাইন। তো আমরা তো ব্রাইড করে বেরিয়ে পড়লাম, দেখলে আমার ব্রাইড খুব খুশি হয়েছে, আর আমিও খুব খুশি হয়েছি। লুকটা এত সুন্দর হয়েছিল, মানে লাস্টে যখন কমপ্লিট লুকটা করি তো খুবই ভালো লাগছিল। আর এখন আমরা বাড়ি যাব, খুব খিদেও পেয়েছে, মানে বুঝতেই পারছো লাঞ্চের টাইম হয়ে গেছে। আর সেখানে আমার ব্রাইডরা বলেছিল খাওয়ার জন্য, কিন্তু মানে যেহেতু বাড়িতেও সব রেডি হয়েছিল তো আমরা টাইম ওয়েস্ট করলাম না, কারণ বিয়ে বাড়িতে খাওয়া মানে তো জানোই আজকাল কত যুদ্ধ, আর আমার খুব একটা ভিড় ভালো লাগে না। তো সেজন্য আমরা সাজিয়ে বেরিয়ে পড়লাম যে বাড়ি গিয়েই লাঞ্চ হবে। তো এখন আমরা আছি ফারাক্কা ব্রিজে, আর এটা হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজ। দেখো একদম খুবই সুন্দর লাগছে, এটা ব্রিজ হয়ে মানে আর কোনো অসুবিধেই হয় না কারোর, আর জ্যাম ট্যামও হয় না সেরকম। দাদা হাই পিয়া লাবণী, পিয়া লাবণী ইমা সরি পিয়ার ভাগি, ওকে কেটে দাও। আচ্ছা, তো ওই সাইড দিয়ে ট্রেনও যাচ্ছে, দেখতে পাচ্ছ ব্রিজের ভিউ দেখে নাও জাস্ট তোমরা, ফারাক্কা ব্রিজ। আর এখানে আমি, তো এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়ি চলে যাবো আজকে, এই বাড়িতে কাজ নেই, কাজ থাকলে আবার আসবো। তো দেখা হচ্ছে আবার একটু পরে।
বাই মিস ইউ ওকে টাটা কি বলছিস বল নিয়ে যাবে না তোদের দুজনকে বল কি বলছিস ব্যাগটা বন্ধু লিয়ে যা তুই কি বলছিস বল আমি গাড়ির সামনে এভাবে ঘুমিয়ে যাবো এইভাবে তোর বন্ধুকে বল যাবে কিনা আমি টায়ার খুলে নেবো না আমার বন্ধু টায়ার খুলে নেবো এই তোর বন্ধুকে বল তোর দুজন বুকে বসি তোর বন্ধুটাকে বল প্রকাশ করতে প্রকাশ সরি প্রকাশ প্রকাশকে ছেড়ে যাচ্ছে প্রকাশ প্ল্যানটা সত্যি বলতে মানে হুট করে হলো রোহিতে করেছে প্ল্যান এটা সত্যি কথা একবার এবার কিন্তু আগুনটা বেশি লাগবে একটু এবার তো লাগবে ভালো প্ল্যানটা রইতে Sorry. আমরা কোথায় যেতে চেয়েছিলাম জায়গাটার নাম্বার দামাকল 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 যেতে চাইলাম তো আজকে সাজানো ছিল এসে লেট হয়ে গেল তো ও বললো যে জেমিনি? এরা বললো ওদিকে মেয়েরা যায় না জেমিনি আরে ফালতু দামাকল যাবো আমরা তো সেই দামাকলে বলো না দামাকল সরি জেমিনি কথা বলো না তুমি এই কথা বল জেমিনি